একাডেমিক লাইফে তুমি তো অলরেডি আইবিতে চান্স পেয়ে গেছো। সো স্ট্যাটিস্টিক্যালি বললে বাংলাদেশে যারা ছোটবেলায় এইচএসসির পরে পরীক্ষা দেয়, তাদের যারা সবচেয়ে ভালো স্টুডেন্ট তাদের টার্গেট থাকে হচ্ছে তারা শুধু বুয়েটে চান্স পায়। সো ইউ ডিড দ্যাট। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং যারা মাস্টার ডিগ্রি বাংলাদেশে নিতে চায়, তাদের জন্য বেস্ট জায়গা ছিল আইবিএ, এন্ড ইউ অলরেডি ক্র্যাকড আইবিএ। সো তাদের মধ্যে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট। সো আমার কোশ্চেন হচ্ছে ভাই, তোমার প্রিপারেশন মডেল কি, মেথড কি, কিরকম ভাবে তুমি প্রিপারেশন নিতে পছন্দ করো? তুমি কি আসলে পরীক্ষার আগে একটা টাইমলাইন সেট করো, রুটিন করো, ওই অনুযায়ী ডেইলি 10 ঘন্টা করে পড়ো? তোমার স্ট্র্যাটেজিটা কি আসলে? আমার কখনোই কোনো রুটিন করা হয় নাই। যেটা হয়েছে যে এবার কিন্তু আইবির, এমবিএর পরীক্ষাটা আমি দিছি খুব হুট করে। কারণ আপনারা জানেন যে দেশে কিছু ঘটনা ঘটে গেছে। ওই সময় জুলাই মাসের খুবই ঝামেলা হ্যাঁ, চলতেছিল। ঝামেলা চলতেছিল। সো ১ম আমি যে কাজটা করছি, আমি আইবিএ তে কোনো কোচিং এর নাম নেই। আমি একটা কোচিং এ অফলাইনে পরীক্ষা দিছি। ওকে। এরপরে হচ্ছে আমি যখন কোচিং এ পরীক্ষা দেওয়ার মাঝখানে তো আমি আপনাকে নক দিছিলাম। এই যে আমার ভাই একটু সমস্যা হচ্ছে এই সেই। আমার লেখাপড়ে আমার ফ্রেন্ড লিস্টে যুক্ত হয়েছি। হ্যাঁ, হ্যাঁ, পরে মেইডো থেকেও তুমি হ্যাঁ, প্রিপারেশন নিতে পরে বললে। হচ্ছে আমি হচ্ছে আপনার কাছ থেকে আপনাদের অ্যাপ আমি খুব হেল্পফুল যে আপনি ফ্রি আমাকে অ্যাপের একটা ডেফিনিটলি ভাই ব্রাদারদেরকে ভাই দিতেই হয় হ্যাঁ, ভাই, কাম অন। দিছিলেন আরকি। তো সেখান থেকে হচ্ছে আমি অ্যাপে প্রিপারেশন নেই। সো আমার মনে আছে যখন আমি ওই কোচিং এ অফলাইনে পরীক্ষা দিচ্ছিলাম, ১ম এ পরীক্ষায় আমার মেরিট আসছিল ১৩৭ তম। ২য় পরীক্ষায় আমার মেরিট চলে আসছিল ৭৪ তম। 3rd পরীক্ষাটা চলে আসছিল ২১ তমতে। তারপরে ৩ পরীক্ষা দিয়ে আমি মোটামুটি ১ থেকে ২০ এর মধ্যে চলে আসছি। হুম, ৪ নাম্বার পরীক্ষা দেওয়ার সময় আমার ডেঙ্গু। আচ্ছা। তো আমি যখন এই নিচ্ছি প্রিপারেশন, আমি যেটা বুঝতে পারলাম যে আইবি এর আসলে প্রিপারেশনটা পুরোপুরি হচ্ছে এটা টাইমের খেলা। বুয়েটে কিরকম? বুয়েটে অনেক ম্যাথ পারতে হয়। আইবিএ তে তো কিছু পারতে হয় না। আইবিএ তে টাইম ম্যানেজমেন্ট এর একটা জিনিস থাকে। সো আমি করলাম কি তখন আপনাদের অ্যাপ থেকে আমি মোটামুটিভাবে প্রতিদিন ওই বিছানায় শুয়ে এমসিকিউ প্র্যাকটিস করতাম। ওকে। আর ওয়েবসাইটগুলো দেখতাম। আর ভোকাবুলারি আমার বিসিএস এর জন্য পড়াই লাগছিল। কারণ আমাদের যে একটা ফর বিসিএস আমি একটা জবের ইংরেজি গাইড আমি পুরো পড়ে ফেলছিলাম। সেখান থেকে আমি হেল্প পাইছি। আর ম্যাথ তো আমরা সবসময় করাই বুয়েটিয়ানরা। আমাদের ম্যাথ তো সমস্যার কথা না। আমাদের আচ্ছা, সমস্যা কোথায় হবে? সমস্যা নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এদিকে তো। এটা নিউ টপিক। ওটা আমি করে ফেলছিলাম। তো ফাইনালি হচ্ছে যখন আমি পরীক্ষা দিতে যাই আমার মনে আছে যে আমি টোটালি অ্যাটেম্প্ট নিছিলাম ৬১ টা কোয়েশ্চেন আমি অ্যাটেম্প্ট করি।